কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কোন ফাকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ পাক বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া তোরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে তো দামি কপাল, ওই কপালটা আমি বানাইছি বান্দা তোরে আমার সেজদার জন্য। আমার সেজদার জন্য তোর কপালটা আমি বানাইছি। যেই কপাল আমার সেজদার জন্য বানাইছি, এটা ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এটা কুন ফায়াকুন বললেও হয় না, এটা আদেশ দিয়ে বানাইলেও হয় না। এজন্য আমি নিজের হাতে বানাইছি। বান্দা আয় আয় আয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দোস্ত তোমার উম্মত আমি আল্লাহর কাছে এত দামি, ফরব 5 ওয়াক্ত নামাজ আর সওয়াব দিব 50 ওয়াক্তে। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত যদি আল্লাহর তুমি সাক্ষী দাও দিনো, আল্লাহ তুমি পাক, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ কেমন খুশি হয়ে জানবা। ইউসুফ নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন কই, ইউসুফ শোনো, ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা 7টা গেটের ভিতরে ইউসুফ নবীরে ঢুকাইছে, ঠিক না? 7টা গেটের মধ্যে মোটা মোটা তালা। ইউসুফ আলাইহিস সালাম রে আন্দরের ভিতরে ঢুকাইয়া জুলাইখা কয়, ইউসুফ হাই তালাক, কাছে আসো, মনের ইচ্ছা পূরণ করো। ইউসুফ নবীকে ইন্নী মাআযাল্লাহ, আমি আল্লাহরে ডরাই। জুলাইখা কয়, আল্লাহর মুখ ডাকি লইতেছি, খারাও। শোকেসের উপরে ছোট একটা মূর্তি আছিল, এটারে কাপড় দিয়ে মুখ ডেকে লিছে। কয় দেখো ভগবানের মুখ ডাকি লইছি। ইউসুফ আলাইহিস সালাম এখন, তুমি তোমার ভগবানের মুখ ডাকতে পারো, কিন্তু আমি যে আল্লাহর ইবাদত করি, এই মালিকের মুখ ডাকার ক্ষমতা দুনিয়ার সকল মানুষে মিললেও নাই, ঠিক না? নি ইউসুফ নবী দৌড় দিচ্ছেন, এই চিন্তা করে মালিক আমার সাধ্য হলো দরজা পর্যন্ত যাওয়া, দরজার তালা খোলা আমার কাম না, তোমার কাম। দরজা পর্যন্ত ইউসুফ নবী দৌড় দিয়া গেছেন, সাথে সাথে আল্লাহ তালা খুলে দিছে। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতিমাবু মিনাল্লাহ, আমার আপনার কাম হলো গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করা। যেখানে গিয়ে আটকে যাইমু, এখানে আল্লাহ পথ বাইর করে দিব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমারে পাওয়ার লাগে তুমি যদ্দূর যাওয়ার যাও, যেখানে গিয়ে আটকে যাইবা এখানে আমি পথ খুলে দিব। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। আমি আপনি তো চেষ্টাই করি না, আমি আপনি গুনাহ থেকে বাঁচবার লাগে ইচ্ছাটাই করতে পারি না। রমজান মাসে রোজা আমার দ্বারা হইতো না, কেন? কয় আমার গ্যাস্ট্রিক, আমার আলসার, আমার ডায়াবেটিস, আমার এই সমস্যা, সারাদিন রিক্সা চালাই, আরও কাম করার লাগে, কঠিন কাজ, রমজানের রোজা আমার দ্বারা হইতো না। আল্লাহ পাক বান্দা তুই আমার হুকুম মানার লাগি ফাক্কা ইরাদা করে লা, যে যা হয় কপালে আমি আল্লাহর হুকুম আমি রাখবো। তুই যদি নিয়ত করে রোজা রাখা শুরু করস, আমি আল্লাহ তোর জন্য রোজা রাখা আসান করে দেব। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা, আমি তোর জন্য আসান করে দিব। 30টা রোজা পাক্কা 30টা রাখবার নিয়ত কার কার আছে এই মজলিসে? হাত উঠে দেখাও। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলে না আমিন, আরো জোরে বলে না আমিন। যত কঠিন কাজে আমি করি দিন, রোজা রাখার নিয়তটা করো যুবক। হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, দেখবা আল্লাহ পাক তোমার যত কঠিনই হোক তুমি টেরি পাইতা না, আল্লাহ আসান করে দিব। এটা আল্লাহর ওয়াদা। আগে থেকে তুমি মন ঘাবড়ায়ও না, দুর্বল হয়ে না, পারতাম না এই কথা কইও না। তুমি কইবা পারতাম না কেন? এমন কোন আদেশ আল্লাহ করেন নাই যেটা আমার দ্বারা সম্ভব না। আমার আল্লাহ আমার আপন, তিনি ফার্মু কইই আমার এইটা আদেশ দিছে। আমি ফার্মু কইই, ফার্মু বললেই আল্লাহ আমার আদেশ দিছে, পারতাম না কেন? ইউসুফ আলাইহিস সালাম 7টা গেটই ব্যবহার হয়ে গেছে জুলেখার জামাই সামনে। এখন জুলেখাও বেকল বনে গেছে, জামাই সামনে পড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম এখন চিন্তা পড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম মুনিব, ইউসুফ আলাইহিস সালাম রে ফালছে, বড় করছে। জুলেখার জামাই শুরু থেকে বড় করছে। জুলেখা সালাক্য মহিলা কই ওরছে, কয় দেখছো দেখছো, ইউসুফ আলাইহিস সালাম রে দোষী বানাই দিছে। ইউসুফ আলাইহিস সালাম এখন, না আমি দোষী না, তোমার বউ দোষী, আমারই নেই গান হারাইছে। এখন কার কথা মানতো?
জুলেখার জামাই আজিজ মিশরে চিন্তা করছে, ওই অবস্থায় আল্লাহ একটা দুধের বাচ্চার জবান খুলে দিছে। পবিত্র কোরআনের সূরা ইউসুফের মধ্যে আছে, ওই দুধের বাচ্চারা সাক্ষী দিছে। পৃথিবীতে 4টা দুধের বাচ্চা মার দুধ খাওয়া অবস্থায় কথা কইছে। এই 4টা দুধের বাচ্চার মধ্যে 3টা দুধের বাচ্চার কাহিনী আল্লাহ কোরআনে কইছেন, আর একটা দুধের বাচ্চার কথা বলার ঘটনা নবী তার হাদিসে বলছেন। যে 3টা দুধের বাচ্চার কথা আল্লাহ কোরআনে বলছেন, একজন হলেন হযরত ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালামের সন্তান। ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া সন্তান, ঠিক না? এজন্য যখন এরা কইছে তুই বাচ্চা পাইলে কই, মরিয়ম তুই বাচ্চা পাইলে কই, তখন হযরত মরিয়ম আলাইহিস সালাম কইছিলেন আমি রোজা রাখছি, বাচ্চারে জিগাও বাচ্চা কইতে গাইছে। আশারাত ইলাই, তখন এরা কইছি দেখিতা হয় দুধের বাচ্চা কেমনে কথা কইব। ঈসা আলাইহিস সালাম মার কুলো থেকে কইছেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আরেকটা দুধের বাচ্চা হলো সূরা বুরুজের মধ্যে, জালেম বাদশা যখন ইমাম সেজদা না দেওয়ার কারণে একজন মুমিন নারীকে যখন আগুনের ভিতরে ফালাইয়া দিব, দুধের বাচ্চাটারে আগে আগুনে ফালাইছে। কই দেখো তোমার দুধের বাচ্চারে আগুনে ফালাইতেছি, তার উদ্দেশ্য হইল মা বাচ্চার প্রতি তার দুর্বলতা বেশি, বাচ্চা আগুনে পড়ে যাইব, এই ডরে হয়তো আমার সেজদা দিলাইব। কিন্তু এই মা তো বিবি হাজেরার উত্তরসূরি। আল্লাহু আকবার। এটা তো জানে না ইনি যে হাজেরার উত্তরসূরি, সন্তান কুরবানি দিতে রাজি আছি, তবু আল্লাহরে নারাজ করতে রাজি না, ঠিক কি না? এই দুধের বাচ্চাটার আগুনও ফালাই দিছে। এই দুধের বাচ্চা আগুনও গিয়ে একটা ভাষণ দিছে। ভাষণ দিয়ে কইছে মা এটা দেখতে যদিও আগুন, কিন্তু আল্লাহ এই আগুন রে ইব্রাহিম আলাইহিস সালামের ফুলের বাগান বানাই দিছে। নমরুদ যে আগুনে ফালাইছিল ইব্রাহিম আলাইহিস সালাম রে, আর ইব্রাহিম আলাইহিস সালামে কইসলা যে আগুনও আমি যে কয়দিন আসলাম দুনিয়াতে এর চেয়ে শান্তিতে আর কোনোদিন ছিলাম না। পৃথিবীতে আমি যে কদিন আগুনে ছিলাম এই দিনগুলাতেই সবচেয়ে শান্তিতে ছিলাম। এজন্য কই ইব্রাহিম আলাইহিস সালামের ফুলের বাগান এটা আগুন, ওই বাচ্চা। ঠিক আছে আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম ওই যে দুধের বাচ্চাটা, এই যে দুধের বাচ্চাটা, এই দুধের বাচ্চা 3 নাম্বার ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিছে। ওই দুধের বাচ্চাটাই কোরআনে আল্লাহ বলছে, দুধের বাচ্চা কইতেছে আজিজ মিশর আমি আপনার একটা বুদ্ধি বাতাইয়ে দিই, ফর্মুলা কয়ে দিই, ওই ফর্মুলাতে আপনি আগাম, আপনি পেয়ে যাবেন কে দোষী আর কে নির্দোষ। কেমনে? দেখো ইউসুফের জামা সামনে সিরা না পিছে সিরা? যদি সামনে সিরা হয় তাহলে ইউসুফ দোষী, পিছনে সিরা হইলে জুলেখা দোষী। ইউসুফ নবী তিনি বাঁচতে চাইছেন, জুলেখা জামা ধরে টান দিছে, পিছনে জামা ছিঁড়ছে। অতএব দেখো কোন দিকে সিরা, তালাশ করে দেখা যায় পিছনে সিরা, ইউসুফ নির্দোষ, জুলেখা দোষী। ঠিক না নি? ইউসুফ আলাইহিস সালামের নির্দোষ প্রমাণিত হইল কার সাক্ষীর দ্বারা? কয়েকটা দুধের বাচ্চা, ঠিক না? একটা দুধের বাচ্চা। ইউসুফ আলাইহিস সালাম এরপরে জুলেখা জেলে ঢুকাইছে, জেল থেকে বাইরে হইছেন বাদশার স্বপ্নের বিবরণ দিয়া। এরপরে তাই নইলা খাদ্যমন্ত্রী, অভাব দেখা দিছে দেশে, অভাব দুর্ভিক্ষ দেখা দিছে, খাদ্যমন্ত্রী হইছেন। এই মন্ত্রিত্ব তাই কিন্তু সাইয়া নিছেন। ইউসুফ আলাইহিস সালাম বলছেন আমার আপনি মন্ত্রী বানিয়ে দেন, আমারে মন্ত্রী বানিয়ে দেন। এখানে কিছু কথা আছে, বলেন তো নবী বড়, মন্ত্রী বড় না নবী বড়? মাতুন মা এটা আবার কইতে দেরি লাগে, মন্ত্রী বড় না নবী বড়? তিনি এত বড় নবী হইয়া মন্ত্রিত্ব চান কেন? কিছু কিছু মানুষ যে কয় আলিমরা এত দামি, এরা আবার চেয়ারম্যান হইতে কেন লাগে, মেম্বার হইতে কেন লাগে? আর এই ঘটনা আল্লাহ পাক কুরআনে আমাদেরকে জানাইলেন কেন? এটা তো ওখানে আল্লাহ শেষ দিতে পারতেন। ইউসুফ আলাইহিস সালাম মন্ত্রিত্ব চাইলেন কেন? এটা তো জটিল জিনিস, জনগণের ফাংশন, এখানে কেন যাবেন? ইউসুফ আলাইহিস সালাম এটা বুঝছেন যে আল্লাহ আমার মাঝে তুমি এই যোগ্যতাটা রাখছো যে আমানতদারির সাথে এই চেয়ারম্যানিটা আমি চালাইতাম পারবো। অতএব আমি দেখতেছি যে এই জায়গাটা আমারই দরকার, আর নইলে জনগণের হক পুরাপুরি কেউ পাবে না। অতএব আমি আমার যোগ্যতার বলে তোমার কাছে চাইতেছি, এটা আমার লাগবে। এই আল্লাহ পাক আমাদেরকে এটা শিখাইছেন, মেসেজ দিচ্ছেন। অতএব উলামায়ে কেরাম যদি সমাজের দায় দায়িত্বে আসে এটাকে সাদরে গ্রহণ করা, ঠিক কিনা জোরে খান? কারণ তাদের কাছে আখিরাতের ভয়, আল্লাহর ভয়। ইউসুফ আলাইহিস সালামের যখন খাদ্যমন্ত্রী হয়েছেন সবাই রে তিনি এই আটা দিতেছেন 5 কেজি করে মাথা পিছে। একজন যুবক আইসা কইতেছে আপনি আমারে 10 কেজি দিতে হইব।
ইউসুফ আলাইহিস সালাম এখন সবাইরে 10 কেজি না 5 কেজি করে দিতেছি, তোমারে 10 কেজি কেন দিব? কই বেশি কথা কইলে 15 কেজি দেওয়ান লাগবো। ইউসুফ আলাইহিস সালাম এই কি আজীব জিনিস, দেরি করবেন 20 কেজি দেওয়ান লাগবে। ইউসুফ আলাইহিস সালাম এখন কি ব্যাপারটা কি, তোমার মাথায় কোনো সমস্যা? মাথায় সমস্যা না, আপনি আমার পরিচয় যদি পান 20 কেজি আর 30 কেজি না, যা চাইমো তাই দিবেন। ইউসুফ আলাইহিস সালাম বলেন, কে তুমি? এই কথা বলতে ওই যুবক, নবী গো, মনে পড়েনি জুলাইখার ষড়যন্ত্র থেকে আপনাকে একটা দুধের বাচ্চায় সাক্ষী দিয়ে বাঁচাইছি। ইউসুফ নবী কয়, হ্যাঁ মনে আছে তো। ওই যুবক তখনই কয়, নবী গো, ওই দিনের দুধের শিশু, আজকে আমি যুবক। বলা মাত্র ইউসুফ নবী টান দিয়া তার বুকের মধ্যে জড়ায় কান্না শুরু করে দিছেন। বাইরে তুই কই ছিলি এতদিন? আমি তোরে খুঁজি, আমি তোরে খুঁজি, আয় আমার বুকে আয়। ইউসুফ নবী বুকে টান দিয়ে নিয়ে নিছেন। এরপরে বলছেন, যাও বাইতুল মালের দরজা খোলা, যা মন চায় তুমি নিয়ে যাও, যা মন চায় সব তোমার লাগে ওপেন। সাথে সাথে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইছে। জিব্রাইলকে পাঠাই ইউসুফ নবীরে কই, ইউসুফ একবার শুধু তোমার পবিত্রতার সাক্ষী দিছিল যুবক, এই যুবকের জন্য তুমি বাইতুল মালের দরজা ওপেন করে দিয়েছো, যা চায় তা দিয়া দিছো। শুনে রাখো, ভবিষ্যতে জমিনের মধ্যে আমার বন্ধুর উম্মতরা আইতেছে, এরা দিনও 5 বার আমি আল্লাহর সাক্ষী দিব, 5 বার নামাজ পড়িয়া আমার পবিত্রতার সাক্ষী দিব। একবার সাক্ষী দিলে যদি তুমি দরজা খুলে দাও, তাহলে 5 বার যারা আমি আল্লাহর কদমে সেজদা দিয়া সাক্ষী দিব, এদের জন্য আমি জান্নাতে কয়টা দরজা খোলা রাখছি। এ আল্লাহর গোলাম, এজন্য বলি যুবক, আমার নবী, দয়ার নবী, মায়ার নবীর খাতিরে আমরাও দামি। যখনই মুসা নবী কই শুনছে এই উম্মত নমাজে দাঁড়ায় আল্লাহর লগে কথা কইব, আল্লাহ পাক রব্বুল আলামিন দেন মুসা নবী কই, মালিক কেমনে কথা কইব, তুমি কই থাকবা? আল্লাহ পাক কয়, যখনই নামাজে দাঁড়াইব, আমার বন্ধুর উম্মত যখন নামাজে দাঁড়াইব, তখন আমি নিজে তার সাজদার জায়গা হাজির হয়ে যাব। এজন্যই নবীজি বলেছেন, সেজদারত অবস্থায় নামাজি আল্লাহর কাছাকাছি চলে যায়। সেজদারত অবস্থায় যদি কেউ আল্লাহর কাছে কিছু চায়, সে যেন কানাকানি করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আওয়াজ দিয়া। আল্লাহর সাথে যেন কানাকানি করে সেজদারত অবস্থায়। মুসা নবী তখন কয়, মালিক এত দামি উম্মত? বলে, হ এত দামি উম্মত। মুসা নবী কয়, মালিক উম্মতটা আমারে দিলাও, যে উম্মতে ফর্দা সারা কথা কইব আমারে দিলাও। আল্লাহ পাক কয়, এরা আমার বন্ধুর উম্মত, তোমারে দিব কোত্থেকে? তখন মুসা নবী কয়, আল্লাহ তে আমারে নবুয়তি লাগতো না, আমারে ওই উম্মত বানাই দিল। কেনে? নবী হইয়া যদি কথা কইলাম মাঝখানে পর্দা আছে, উম্মত হইয়া যদি কথা কয় মাঝখানে পর্দা ছাড়া, আমার নবুয়তি লাগবে না, ওই উম্মত বানাই দিয়া দাও। এবার তুমি চিন্তা করো যুবক, তোমাকে বলছি যুবক, একটু চিন্তা করো। মুসা নবী তোমার মতো হতে চাইছে, নবুয়তি চায় নাই, কিন্তু তোমার আমার মতো হতে চাইছে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক কবুল করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, না মুসা, হবে না, তুমি আগে আইছো, আমার বন্ধুর উম্মত জমিনে আরো পরে আইব। আল্লাহু আকবার, জোরা কও, এরা আরো পরে জমিনে আইব। এজন্য কোন নবীর আবদার আল্লাহ কবুল করে নাই। সব অনেক নবী আবদার করেছে বনি ইসরাইলের, আখিরি জমানার নবীর উম্মত বানিয়ে দিলাও, নবুয়তি লাগতো না। কিন্তু একজন পয়গম্বরের মুনাজাত, তার দাবি আর আল্লাহর কাছে তার আবদার, একজন পয়গম্বরের আবদার আল্লাহ কবুল করি লাইছে। কইতাম নি, মনোযোগ কার কার আছে একটু হাত উঠে আল্লাহর দেখান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে আমিন। মহব্বতে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাসের একটা প্রসিদ্ধ গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখছেন, বনি ইসরাইলের একজন বহুত বড় পয়গম্বর, যার নাম হলো দানিয়াল। পয়গম্বর দানিয়াল আল্লাহর কাছে আবদার করে, মালিক, আখিরি নবী এবং নবীর উম্মতের অনেক গল্প শুনেছি, তুমি নিজেও আমাকে অনেক গল্প ওই উম্মতির করেছ। সুবহানাল্লাহ জোরে কর। অনেক নবী অতীতের নবীদের কাছে আল্লাহ শুধু আমার নবীর গল্প করে নাই, আমরার গল্প শুনাইছে। আমরা দুনিয়াতে আইমু, আমাদের গল্পটাও আল্লাহর নবীদেরকে শুনাইছে। আল্লাহু আকবার জোরে কর। আল্লাহু আকবার। শোনাইতো না যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলী নবীর পাশে বসা এক আল্লাহর ওলি, দেখুন হাসরের মাঠ কাই হয়েছিগা। মুসা নবীকে আমার নবীর জিগাইতেছেন, আপনি বলে এই কথা কইছেন? বলে কোন কথা? উলামা ও উম্মতি কা আম্বিয়া বনি ইসরাইল, আমার উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীদের সমান। ওগো নবী, আপনি বলে এই কথা কইছেন? আমার আপনার নবী মুসা নবীর আদবের সাথে কইতেছেন, জি আমি এই কথা কইছি। মুসা নবী একটু রাগী নবী না? নিয়ে নরম না গরম? বেশি না কম? মুসা নবী বেশি গরম হইলে পরে তো কি সিদ্রইয়া চুল খারই যেত, চুল বাড়ি যেত গা, তো কি ফত হইয়া চুল বাড়ি যেত। মুসা নবী খালি চুল না, বডির চুলও খাটা যে ভাই বাইর খার হয়, এভাবে চুল খার হয়ে যেত গা। এই জন্য মুসা আলাইহিস সালাম রাগ হইলে বডির যে চুল আছে এটা খাটার মতো খার হয়ে যেত। তাই এই চুলগুলারে বাইল রাখবার লাগি আগে একটা মোটা খাবার পরতা, এর পরে উপরে খাবার নিজের খাবার পরতা। কি জাত গরম নবী আসলা মুসা নবী, টের পাইছে ফেরাউনে, ঠিক না? ফেরাউনে একদিন সর খাইছে না? নিয়ে শিশুকালে সর খাইছে মুসা নবী। সর খাইয়ে তো ফেরাউনে বুঝছে, আরে বাপরি রে যে সর রে, কুলোতে কে সর মারছেন ফেরাউনে। ফেরাউনে ডাক দিছে, আসিয়া কিছে? তুমি তো মায়া কইরা কইরা আনছো ফালতায়, কিন্তু আমি তো মায়া কইরা একটু কুলন ইসলাম চাইছিলাম, একটা আদর দিন ছোট বাচ্চা। আদর তো লইছেই না, আটটা বাইর করে এমন কষাই একটা সর মারছে আমার গাল। আসিয়া কইতেছেন, তুমি যে কিতা হইলা আর কেমনে বাদশা হইছো আমার বুঝে আয় না। তার তোর আসেনি, ছোট মানুষ আত লালারালি করছে, মনে হয় তোমার গালো লাগছে, তুমি কইছো। ফেরাউন কাসিয়া সরটা আমি খাইছি, বুঝা মাতিস সরটা আমি খাইছি, আমি বুঝি। এটা বুঝছে না বুঝা মারছে, 100% সরটা আমারে বুঝা মারছে, এখনো জ্বলতেছে আমার। আসি এখন না বুঝছে না, ফেরাউন না বুঝা, এখন বুঝছে না বুঝছে, এটা বুঝতো কেমনে? হয়তো এক কাম করে পরীক্ষা করে লাই, আগুন এখানে রাখো আর স্বর্ণের টুকরা এখানে রাখো। আগুন আর স্বর্ণ দেখতে একরকম, আগুনের আংরা আর স্বর্ণের টুকরা। এখন সারাও দেখে আঙ্গুট গালে দিয়ে কুনানো যায়, গিয়ে যদি আগুনও ধরে বোঝা গেল বুঝে না, সরটাও না বুঝে মারছে। আর যদি সোনার টুকরা আদ দে, তাইলে বোঝা গেল পুরা দুনিয়া দেরি বুঝে। আর সরটাও আমার একবারে বুঝে মারছে। মুসা আলাইহিস সালাম আঙ্কুট গালা দিয়ে ছেড়ে দিছে। নবী পয়গম্বরগণ এরা ছোট মানুষ হইল, আল্লাহ বড় মানুষের বুঝ দিয়ে রাখে। মুসা নবী কিন্তু বুঝে লিয়েছেন কোনটা সোনা কোনটা আগুন, তাই দুইটা কাছাকাছি, সোনার মুখা হয়ে যাইতেছেন স্বর্ণের মুখা। এমনি ফেরাউনে আসিয়া কই যায় ওই যায়, আরো গেছেন গিয়া গিয়া স্বর্ণের টুকরা আড্ডা লাইতে। এমনি আল্লাহ জিব্রাইল দেখো, জিব্রাইল আমার মুসা তো ফেস লাগাই দিতেছে, 8টা দিত চাইব স্বর্ণ, তুমি অদৃশ্য থেকে 8টা আগুনে দিয়ে দিও। কারণ ফেরাউনের সাথে আমি আল্লাহর কুদরতের খেলা খালি শুরু হয়েছে, এখানে শেষ দিলে হইতো না, ঠিক না? নি খালি শুরু হয়েছে, হেরে শস্য ফুল দেখানি লাগবো না। নি আমি আল্লাহ মুসারে রাখতাম, হে মারত, আমি খালি রাখতাম না, হের বড় বড় করাইব, হে লালন পালন, হে তেল তেল যা আছে তেল পানি সব হে দিত। তখন দেখা যায় হাতটা আগুনের মাঝে দিয়ে দিছেন। আর এমন ভাবে আল্লাহ করাইছেন, একবারে বুঝুন না যে
একবারে বুঝুন না, একবারে বাচ্চার খাসলো তো আল্লাহ দেখাই দিয়েছেন। বাচ্চারা দেখবা যে বাবা কোনো কিছু আতল লইয়ে মুখ দেলায়, এটা খাওয়ানের না অখাদ্য, এটা তো বুঝে না। বাচ্চারা আতল লইলে মুখ দেলায় নানি। মুসানবী আগুনের আংরা আত দিছুন না, খালি সাথে তো মুখ আল্লাহ বা কুদরতি মুস্কি আসে। আল্লাহ ফেরাউন তুই কার লগে খেলা আইসো, বুঝো না তো, টের পাইছো না। এখন বিবে আসিয়া দৌড়ে গেছেন, দৌড়ে গিয়া মুখ থেকে আংরাটা হরাইছেন, হরাই এখন কইসলাম নি বুঝে না, অন হইছে নি, মুখ ফুরছে নি, অন মুখটা ফুরছে নি। ফেরাউন বুঝলাম না, সরে তো বুঝে আর ইবাই যে কামটা করত, কিন্তু ইডে কিতা হইল বুঝলাম না। খেলাটা কোনানো আল্লাহর তো কারা তো মুসা নবী আমার আপনার নবীরে জিগাইতেছেন, আপনি এটা কোন হিসাবে কইলা যে আপনার উম্মতের আলিম আমরা নবীর সমান? এটা তো আমার বুঝে পড়লো না। নবীজি কইতেছেন আপনার যদি বুঝে না পড়ে, আমার দ্বারও একজন আমার আলিম আছে বোয়া আমার উম্মতের, তারা একটু জিগাই লাইন, টেস্ট করে লাইন, তে আপনার বুঝেই যাব। নবীজির ভাষে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বোয়া। তো মুসা নবীকে জিগাইতেছেন, ও মিয়া নাম কিতা তোমার? গরম নবী তো এমনি তো একটু চেতা। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি কোন আমার নাম অমুক, আমার বাপের নাম অমুক, আমার দাদার নাম অমুক, দাদার বাপের নাম অমুক, তার বাপের নাম অমুক, তার বাপের নাম, তার বাপের নাম, তার বাপের নাম, তার বাপের নাম কইতে কইতে আদম আলাইহিস সালাম বলতে গেছেন গিয়া। মুসা নবী হ্যাং মেরে বইছে মাথায়, কিরে আমি জিগাইলাম তার নাম, বেশির থেকে বেশি বাপের নাম বা দাদার নাম, দাদার বাপের নাম জানে কেমনি, আবার হের বাপের নাম জানে কেমনি? আমি আমার দাদার নাম জানি না। দাদার নাম যদি জানিও দাদার নাম তো কইতাম পারতাম না, ঠিক না? এখানে আসুন নাকি দাদার নাম জানুন, মনে হয় না একজনে আত্মুলতে পারবা। দাদার নাম ইডই আমরা জানি না, কিন্তু ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি কার বাপ কেডা কইতে কইতে আদম আলাইহিস সালাম পর্যন্ত গেছে। আর মুসা আলাইহিস সালাম এইভাবে আগ করে চাইছে হুলতাছে। এরপরে মুসা নবী কোন মানুষ না হুলতা, এই তোমারে আমি জিগাইলাম তোমার নাম, বেশির থেকে বেশি কইবাই তোমার বাপের নাম, অত লম্বা জবাব দিছো তো, এটা আবার রাগে। তখন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি আল্লাহরে আপনার জিগাইছিল, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার হাত কিতা? আপনার আল্লাহ এই কথা জিগাইছিলেন? মুসা নবী কয় আমার তো আল্লাহ জিগাইছিল হাত কিতা। তা আপনি হাত আসিল লাঠি, আপনি কইবা কলাহি আসাই, এটা আমার লাঠি, জব শেষ। এরপর আপনি জবাব অত লম্বা করলাদু, কলাহি আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা লা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা, এটা আমার আতেল লাঠি দিয়ে ভর দিয়ে আটি, এটা দিয়ে ভাতা পারি, এটা দিয়ে ছাগল রাখানি করি। আল্লাহ আপনার অত কুস্তা জিগাইছে? আল্লাহ তো আপনার এই লাঠি দিয়ে কিতা করুন এটা কইছে না, জিগাইছেন আল্লাহ আত কিতা, আপনি কইতা লাঠি, লম্বা জব ওই গানো কেন লাগিয়ে দিছিলাম। মুসা আলাইহিস সালাম করি বাপরে। তখন মুসা আলাইহিস সালাম আরে আসলে আমি আমার মাশুকের সাথে একটু কথা বলার সুযোগ পাইছি, এই সুযোগটার সুবর্ণ সুযোগ মনে করে একটু লম্বা জবাব দিছি। আসলে মাশুকের সাথে কম কথা মন ভরে না, তো তাই একটু সুযোগ মনে করে লম্বা জবাব দিছি। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি কোন জীবন ভর শুধু কোরআন তেলাওয়াত করছি আর মুসা নবীর নাম পাইছি, জীবনে কোনোদিন দেখি নাই। আজকে মুসা নবীর সাথে দেখা না, খালি কথা হইতেছে, কম কথায় আমার মন ভরছে না, এজন্য লম্বা জবাব দিছি। আল্লাহর নবী কয় কি গো আল্লাহর পয়গম্বর বুঝাইছিনি? মুসা নবীকে আমার বুঝাই গেছি। সুবহানাল্লাহ জোরে কও। এই উম্মতের দাম আসেনি না নাই? আরো জোরে। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, যুবক এই আল্লাহর গোলাম কিয়ামতের ময়দানেও দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন। কোন কথাতে গেছিলাম মনে আছে? মনে নাই কি? অসুবিধা নেই। কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম কইবা মুহাম্মদ ইয়া আহমদ। আল্লাহ নবী হাসরের মাঠে দেখবা আদম আলাইহিস সালামের মাথা তাল গাছের মতো উঁচা। আদম আলাইহিস সালাম পুরা হাসরের মাঠটা দেখবা, দেখতে শুনে একজন রে
ফেরেশতারা টাইনা লই যেতেছে জাহান্নাম। এমনি আদম আলাইহিস সালাম আমার আপনার নবীরে ডাক দিবা, ইয়া আহমদ, ইয়া মুহাম্মদ বলা মাত্রই নবীজি দৌড় দিয়া আদম পয়গম্বরের কাছে আইসা বলবেন, বাবা আপনি কেন ডাকছেন? আদম নবী বলবে, মুহাম্মদ একজন মানুষের দুজকের ফেরেশতারা টাইনা জাহান্নামে নিয়ে যাইতেছে, একটু যায় বাঁচাও। তার আলামত দেখে আমি বুঝতেছি সে তোমার উম্মত। কেমনে বুঝলেন? কয় তার অজুর অঙ্গগুলা আমি দেখছি চমকাইতেছে। আল্লাহু আকবার জোরে কও। গুররাম মুহাজ্জিলিনা মিন আথারিল উযু, আমি দেখেছি তার অজুর অঙ্গগুলা চমকাইতেছে, একটু যাও তারে যায় বাঁচাও। হাসরের ময়দানে আমার আপনার নবী তিনি দৌড় শুরু করবেন, দৌড়তেছেন দৌড়তেছেন। হাদিস শরীফের ভিতরে এসেছে গামছা আমরা কোমরে যেভাবে বাঁধি দৌড় দেওয়ার আগে, 16ই ডিসেম্বরে দৌড় প্রতিযোগিতার আগে দেখবেন গামছা বাঁধে সবাই প্রস্তুতি নেয়। নবীজিও কোমরের মধ্যে গামছা বাঁধতে দৌড় দিবেন, ফেরেশতাদেরকে পিছন দিয়ে ডাকবেন, ফেরেশতারা শোনো, ও ফেরেশতারা শোনো, শোনো একটু থামো থামো। ফেরেশতারা পিছন দিকে তাকাবে না, সামনের দিকেই শুধু যাইতেছে। নবীজি দৌড়তেছেন কিন্তু ফেরেশতারা পিছনে তাকায় না। আল্লাহ নবী হুচট খেয়ে তিনি পড়ে যাবেন। আল্লাহর কাছে হাত তুলে বলবো, মালিক তুমি না বলেছিলে কিয়ামতের ময়দানে তুমি আমারে নারাজ করতে না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুমি তো বলেছিলে বন্ধু দুনিয়াতে কষ্ট পাইছো, দুনিয়াতে তায়েফের জমিনে তোমার রক্ত ঝরেছে, দুনিয়াতে উহুদের ময়দানে তোমার রক্ত ঝরেছে, দুনিয়াতে আমি আল্লাহ জন্মের আগেই তোমার বাবা নিয়ে গেছি, দুনিয়াতে আমি আল্লাহ তোমার সন্তান সব নিয়ে গেছি, ছেলে সন্তান, একজন ছেলে সন্তানও দুনিয়াতে রাখলাম না। পর শুধু তুমি দুনিয়ায় কষ্ট পাইছো। এ দোস্ত আমি আল্লাহ কথা দিলাম পরকালে তোমাকে আমি যা চাইবা তা দিয়েই খুশি করব। মালিক তুমি তো ওয়াদা করেছো, কিন্তু কই তোমার ফেরেশতারা আমার ডাক শুনে না। আল্লাহু আকবার। কই তোমার ফেরেশতারা তো আমার ডাক শুনে না। যেই মাত্র আল্লাহর দরবারে নালিশ দিবেন এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে, এই ফেরেশতারা থাম, এ ফেরেশতারা থাম, পিছনে আমার বন্ধু দৌড়ায়, একটু পিছনের দিকে তাকা, আমার বন্ধু পিছনে দৌড়ায়। ফেরেশতারা থেমে যাবেন। এইবার নবীজি ফেরেশতাদের কাছে আইসা বলবে, কি হয়েছে আমার উম্মতের? নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আল্লাহ নবী বলবেন, আমার সামনে তোমরা একটু ওজন দাও দেখি। যেই মাত্র নবীজির সামনে আবার নেকি আর বদি ওজন দিবে, তখনই আল্লাহর নবী কালেমার কাগজটা তিনি নেকির পাল্লার মাঝে উঠায় দিবেন। আল্লাহু আকবার। সাথে সাথে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার, আরো জোরে কও আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও দুনিয়ার মানুষ, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাসা ফীহিম রাসূলাম মিনহুম, আমি আল্লাহ তোমাদের মাঝে আমার রাসূলকে পাঠাইছি। এটাই হলো তোমাদেরকে আমি যত নিয়ামত দিয়েছি, সকল নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত রাসূল তোমরা তোমাদের মাঝে পাইছো। এটাই হলো সবচেয়ে বড় নিয়ামত। সুস্থ একটা দেহ পাওয়া বড় নিয়ামত না, সুস্থ দুইটা চোখ পাওয়া বড় নিয়ামত না, সুস্থ দুইটা হাত পাওয়া বড় নিয়ামত না। সবচেয়ে বড় নিয়ামত হলো আমার বন্ধুরে তোমাদের মাঝে পাঠাইছি। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। ঘর কেমনে চালাইবা, বউয়ের সাথে কেমনে সংসার করবা, বাপ বেটা কিভাবে চলবা, সমাজে তুমি কেমনে চলবা, ব্যবসা তুমি কেমনে করবা, মেম্বারে তুমি কেমনে করবা, রাষ্ট্র তুমি কেমনে চালাইবা, সব কিছু আমার বন্ধুর মাঝে তোমার নমুনা রেখে দিয়েছি। স্বামী স্ত্রীর ভিতরে কেমন সম্পর্ক আমি আল্লাহ আমার বন্ধুর জীবনে রেখে দিয়েছি। আমার নবীর সাথে পবিত্র বিবিদের মহব্বত ছিল অপরিসীম, কিন্তু তাই বলে মাঝে মাঝে যে একটু ঝগড়া বিবাদ হইতো না তা না, মাঝে মাঝে একটু টুকটাক ঝগড়া হইবই। আল্লাহর নবী শিখিয়ে গেছেন প্রেম ভালোবাসা বিয়ার আগে নয়, প্রেম ভালোবাসা হবে বিয়ার পরে। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যদি গ্লাসে পানি খাইছি, নবী বলছেন আয়েশা পুরা পানিটা খাইও না, অর্ধেক পানি আমারে দিও।
আর আমরা হইলে কই এ পানিটা ফালাই দাও, ঠিক না নি? বউ যদি কিছু গ্লাসে পানি খায়, পানি বাকিটা থাকে, এটা ফালাই দাও। আর রসুল কইতেছে আয়সা পুরা পানি খাইও না, অর্ধেকটা আমারে দিও। আর আম্মাজান কইতেছেন আমি অর্ধেকটা দিছি, দেওয়ার পরে আমি দেখছি রসুল মুসকি আসি দিয়া গ্লাসের যেখানেও আমি টুট লাগাইয়া পানি খাইছি, রসুল ওই জায়গাটাও ঠার রাখছো। আমার টুটটা যেখানেও লাগছে, রসুল ইগানো টুট লাগাইয়া পানি পান করছে। মহব্বত শিখো, ভালোবাসা কখন? স্ত্রীর সাথে, ঠিক কিনা জোরে খাও, বিবির সাথে। এর মাঝেও যে মাঝে মাঝে একটু বাজাবাজি হইতো না তা না। আমার আপনারও সংসার জীবনে একটু বাজাবাজি হইতে পারে। জামাইপুর মাঝে 40 বছর 50 বছরের সংসার করতেছই, দুই একদিন বাজাবাজি হইতে পারেন না। ফাতিল দুইটা একান্ন থাকলেও একটু লাগে, ঠিক না নি? হ্যাঁ, লাগলে পরে কি তা করতে হয়? বাংলা গাই আনাইলে আলের ভাজুই, হ্যাঁ, আর নাইলে মেজাজ যদি একটু বেশি গরম ওই জায়গা একবারে তালাক দিতে এতে গোষ্ঠী শুদ্ধা। একটা দুইটাতে শেষ না তো, তোরে তোর মারে তোর নানি রে, এরপরে 14 গোষ্ঠী। উস নাই, বেউস হয়ে যাই আমরা, বেউস। অথচ ঘটনা কোনতই না। আবার কিছু কিছু ব্যক্তিও আছে 10 লাখ টাকা মুহর, তাই না হেডেম বেশি। বাপের ঘরে হইলে তুই তালাকটা দে, তোর বাপের ঘরে হইলে দে। ওগুন চনি বেটির মা, বেটির ভাবারটা কোনো না, 12 লাখ টাকা কাবিন মা। আমার জানা মতে 10 লাখ 20 লাখ কাবিনে বিয়া খাইছেন।